চলে এলাম আমার দ্বিতীয় ক্লাস নিয়ে। সুরের গুরু, দাও 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 গো সুরের দীক্ষা। এই গানটিও দাদরা তালে। দাদরা তাল সম্বন্ধে আমি বিস্তারিত বিবরণ দিয়েছি, বুঝিয়ে দিয়েছি আমার প্রথম ক্লাসে। যারা নবাগত বা নবাগতা তারা আমার ওই আগের ক্লাসটা দেখে নিতে পারেন, সেখানে আমার দাদরা তাল সম্বন্ধে বিস্তারিত বিবরণ পেয়ে যাবেন। এবার আপনাদের একটা অনুরোধ করি, যারা আমার ক্লাসে নতুন, যাদের ভালো লাগছে তারা দয়া করে আমার এই চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আমি আমার পরের ভিডিওগুলো চালাতে, পরের ক্লাসগুলো নিতে একটু উৎসাহ পাই। এবারে আসি গানে। সুরের গুরু, এই গানটিও দাদরা তালে। আগের গানটাও ছিল দাদরা তাল, এই গানটাও দাদরা তাল। তাহলে দুটো গানের পার্থক্য কি? পার্থক্য খুবই সাধারণ, লয়গত পার্থক্য এবং ধরা ছাড়া। শুরুটা, আগের গানটা শুরু ছিল সম থেকে, এই গানটা খালি থেকে শুরু। তো ধাধিনা নাতিনা 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ধাধিনা নাতিনা ধাধিনা সুরের গুরু, দাও 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 গো সুরের দীক্ষা। এরকমটা যাবে আর কি। লয়টা একটু কিন্তু আগের গানের থেকে কমবে। আগের গানটাও দাদরা ছিল, এই গানটা দাদরা, কিন্তু লয়টার একটু পার্থক্য হলো। এই লয়টাই একটু কমে আসবে। আমি খুব সাধারণভাবে বাজিয়ে যাচ্ছি এই তালটা। পুরো তালটা আমার যে গানটা যতক্ষণ সময় লাগবে গানটা গাইতে, আমি তার থেকে একটু বেশি সময় ধরেই বাজিয়ে যাব। আপনার গানটা আপনারা রেওয়াজ করতে পারবেন বা অনুশীলন করতে পারবেন। ধন্যবাদ।